হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি নতুন এক জায়গায় বেড়াইতে আইছি। নতুন জায়গা দেখতে পাচ্ছেন আমার সামনে, শহীদ মিনার, বাংলাদেশের জাতীয় শহীদ মিনার, ঢাকায় অবস্থিত, অর্থাৎ ঢাকা মেডিকেলের পাশেই অবস্থিত। দর্শক, তো আমি এখান থেকে আপনাদেরকে আজকে সব কিছুই পর্যায়ক্রমে দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে। তো দর্শক, এখন পরন্ত বিকেলবেলার যে দৃশ্য এখানে বিরাজমান করছে শহীদ মিনার। দেখেন, এখানে কম সব বয়সী লোকের সমাগম এখানে। তো এই যে আমার এই শহীদ মিনারের পাশে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল, অর্থাৎ ঢাকা মেডিকেল। এখানে বিভিন্ন ধরনের ফুটপাতের দোকান দেখা যাচ্ছে। হরেক রকমের জিনিস তারা এখানে বিক্রি করতেছে। এখানে বিভিন্ন ধরনের দৃশ্যপট এখানে বিরাজমান। প্রকৃতির শস্য শ্যামলের মতো গাছ বৃক্ষ এখানে বিদ্যমান। পুরো জায়গায় দেখেন লোকারণ্য। তো সবাই কর্মব্যস্ততার মাঝে, অর্থাৎ একটু ক্লান্তি অবসাদ দূর করার জন্যই তারা এখানে আসে। অনেক দূর দূরান্ত থেকে এখানে তারা এসে সেই বাংলাদেশের যাদের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম সংগঠিত হয়েছে, তাদের স্মরণেই কিন্তু এই শহীদ মিনার। সেই স্মৃতিগুলা কিন্তু আমাদের এই শহীদ মিনারে আসলে আরও সুস্পষ্টভাবে আমাদের হৃদয়ে শিহরণ দিয়ে জাগিয়ে ওঠে। তারা দেখেন, এই স্তম্ভ, প্রত্যেকটি স্তম্ভ, পিলার এবং শহীদ মিনারের যে স্তম্ভ, প্রত্যেক আমাদেরকে আর কিছু মানে বাকি থাকে না বোঝার জন্য, যারা আমরা বুঝতে পারি যে শহীদ মিনার কাদের জন্য বা কাদের জন্য এটা এভাবে স্তম্ভগুলা দাঁড়ানো অবস্থায় আছে। তারা দিন রাত এভাবে দাঁড়িয়ে আছে দেশের জন্য। তারা জীবন আত্মত্যাগ, নিজের বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে তারা দেশকে স্বাধীন করেছে, সংগ্রাম করেছে তারা। এই যে শহীদ মিনার, এই মিনারে আমরা যেগুলো এখানে ভাষা আন্দোলন বলেন, সেই ভাষা আন্দোলনের ওখান থেকেই কিন্তু আন্দোলন সূত্রপাত ঘটছে। দেশ স্বাধীনতার মহা বৃহৎ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জাগায় সেই ভাষা আন্দোলন। এই শহীদদের অবদানে আজকে কিন্তু আমরা বাংলাদেশে স্বাধীনভাবে মুক্তভাবে বিচরণ করতে পারতেছি। তো এটা কিন্তু চারটিখানি কথা না, এটা ছোট কথা না। এখানে কিন্তু অনেক ভাবাত্মক ভাষা, মনের থেকে মানে সুপ্ত প্রতিভার মতো জাগ্রত কবি, সাহিত্যিক, দার্শনিক তার মনের ভাব ব্যক্ত যেভাবে কাল্পনিক মাধ্যমে করে থাকে, ঠিক এরকমই এই শহীদ মিনার, এখানে যে এর তাৎপর্যটা এই শহীদ মিনারের মাধ্যমেই কিন্তু প্রকাশ পায়। একটা জাতি, একটা ভাষা এর মাধ্যমে। তো গাইস, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই ঢাকা জাতীয় শহীদ মিনারে আসার জন্য। তো আমি আমার ক্যামেরায় বন্দি ক্ষুদ্র অল্প সময়ের একটু দৃশ্যপট আপনাদেরকে আমি দেখাতে পারলাম। যদি আপনারা আমার চ্যানেলকে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আমি